বাজারে আসলো প্লাস্টিকের রড, বন্ধ হতে যাচ্ছে লোহার রড। দামে কম, মানে ভালো। এবার সবার স্বপ্ন পূরণ হবে। বাকিটা থাকছে ভিডিওতে। দেখতে অনেকটা প্লাস্টিকের মতো, এতটাই মসৃণ আর হালকা যে হাতে নিয়ে মনে হবে যেন খেলনা। কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এমন ক্ষমতা যা লোহা ও স্টিলের দীর্ঘদিনের রাজত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এর নাম ফাইবার রেইনফোর্সড পলিমার, সংক্ষেপে জিএফআরপি। নামটা কঠিন হলেও জিনিসটা খুবই সহজ। এটি মূলত এক ধরনের উন্নত প্লাস্টিক এবং কাঁচের ফাইবারের মিশ্রণে তৈরি একটি শক্তিশালী কম্পোজিট রড। এর ভেতরে থাকে কাঁচের ফাইবার আর বাইরে থাকে রেজিনের একটি প্রলেপ, যা একে মরিচা ও ক্ষয় থেকে রক্ষা করে। এক কথায় এটি এমন এক ম্যাটেরিয়াল যা প্লাস্টিকের নমনীয়তা ও কাঁচের ফাইবারের অসাধারণ শক্তিকে এক করেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে নির্মাণ মানেই লোহা আর স্টিল, কিন্তু এই শক্তিশালী ধাতুগুলোর কিছু সীমাবদ্ধতা আছে। যেমন এর সবচেয়ে বড় শত্রু হল মরিচা। উপকূলীয় এলাকা, আর্দ্র জলবায়ু বা রাসায়নিক পরিবেশে স্টিলের আয়ু কমে যায়। আবার ওজনে ভারী হওয়ায় পরিবহনের ব্যয় অনেক বেশি। এখানেই খেল দেখাচ্ছে জিএফআরপি, যা লোহার তুলনায় প্রায় 4 গুণ হালকা, কিন্তু শক্তি স্টিলের চেয়েও বেশি। এতে ভবনের অনেক চাপ কমে যায়, যা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে ভবনকে আরও নিরাপদে রাখে। এছাড়া হালকা হওয়ায় এটি পরিবহন করা এবং কাজে লাগানো অনেক সহজ, যা নির্মাণ খরচও কমিয়ে আনে। মজার ব্যাপার হলো 1 টন লোহার পরিবর্তে মাত্র 130 থেকে 150 কেজি জিএফআরপি ব্যবহার করা সম্ভব, যা একই পরিমাণ শক্তি দিতে পারে। এর আরও একটি বড় সুবিধা হচ্ছে এতে মরিচা ধরে না। লবণ, আর্দ্রতা বা রাসায়নিক যতই হোক না কেন, জিএফআরপি টিকে থাকে অবিকৃত। এজন্য সেতু, সমুদ্র তীরবর্তী ভবন, রাসায়নিক প্লান্ট, এমনকি ভূগর্ভস্থ টানেলেও এর ব্যবহার দ্রুত বাড়ছে। স্টিল বিদ্যুৎ পরিবাহী হলেও জিএফআরপি সম্পূর্ণ ইনসুলেটর, অর্থাৎ বিদ্যুৎ চলতে পারে না। আধুনিক স্মার্ট বিল্ডিংয়ে যেখানে বৈদ্যুতিক তারের ব্যবহার অনেক বেশি, সেখানে জিএফআরপি ব্যবহার করলে বৈদ্যুতিক দুর্ঘটনা বা শর্ট সার্কিটের ঝুঁকি অনেকটা কমে যাবে। বিশেষ করে হাসপাতাল, বৈজ্ঞানিক গবেষণাগার বা ডেটা সেন্টারের মতো স্পর্শকাতর স্থানে এর ব্যবহার অপরিহার্য। সকল সুবিধা এখানেই শেষ নয়, স্থায়িত্বের দিক থেকেও এটি অবিশ্বাস্য রকমের টেকসই। সঠিকভাবে ব্যবহার করলে 50 থেকে 80 বছর বা তারও বেশি সময় এটি টিকে যেতে পারে। যেহেতু মরিচা ধরার ভয় নেই, সেহেতু রক্ষণাবেক্ষণেও ব্যয় হবে অনেক কম। ইনস্টলেশন প্রক্রিয়াও বেশ সহজ, ওয়েল্ডিং এর কোনো ঝামেলা নেই, সরাসরি জোড়া লাগিয়ে ব্যবহার করা যায়। সঠিক জায়গায় ব্যবহার করলে এর অর্থনৈতিক লাভও অনেক বেশি। ওজন কমে যাওয়ায় পরিবহন ব্যয় 25 থেকে 30% পর্যন্ত কমে যেতে পারে। একই সাথে কম উপাদানে বেশি শক্তি পাওয়া যায়। পাশাপাশি এটি পরিবেশ বান্ধব। উৎপাদন প্রক্রিয়ায় কার্বন নির্গমন তুলনামূলকভাবে কম, আর দীর্ঘ আয়ু ও কম রক্ষণাবেক্ষণের মানে কম বর্জ্য। ভবিষ্যতে যখন নির্মাণ শিল্প টেকসই ও সবুজ প্রযুক্তির দিকে এগোবে, তখন জিএফআরপি এর ব্যবহার আরও ব্যাপক হবে। উন্নত দেশগুলো ইতিমধ্যে ব্রিজ, গ্যারেজ, ফ্লোর স্ল্যাব, কলাম, এমনকি আধুনিক কাঠামোতেও জিএফআরপি ব্যবহার শুরু করেছে। অবশ্য সব ক্ষেত্রে যে জিএফআরপি স্টিলকে বা লোহাকে ছাড়িয়ে যাবে তা কিন্তু নয়। জিএফআরপি এর এত সুবিধা থাকা সত্ত্বেও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। লোহার মতো এটি আগুনে উচ্চ তাপমাত্রায় টিকে থাকতে পারে না। তাছাড়া জিএফআরপি এর স্থিতিস্থাপকতা লোহার চেয়ে কম, তাই এটি নির্দিষ্ট কিছু কাঠামোর নকশায় সীমাবদ্ধতা তৈরি করতে পারে। তবে সঠিক নকশা ও প্রয়োগের মাধ্যমে এসব সমস্যা সমাধান করা সম্ভব। শেষে বলা যায়, নির্মাণ জগতে আজকের দিনে এই উপাদান নিয়ে উত্তেজনা তুঙ্গে, কারণ এটি শুধু প্রযুক্তিগত উন্নতি নয়, বরং ভবিষ্যতের দিকে এক বিশাল পদক্ষেপ। জিএফআরপি এর মতো উদ্ভাবনী উপকরণগুলো আমাদের নির্মাণ শৈলীকে আরও আধুনিক, নিরাপদ এবং পরিবেশ বান্ধব করে তুলবে। আগামী বিশ্বকে আরও শক্তিশালী ও টেকসই করবে। খুবই ভালো একটা আবিষ্কার। এবার